কি সুন্দর সরিষা ক্ষেত, বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এই যে আমাদের এত সুন্দর সরিষা ক্ষেত আমাদের এলাকাতে, এটা বছরে তো একবারই হয়, আর ছবিতে কিন্তু খুব সুন্দর দেখা যায়। অত্যন্ত সুন্দর এই ক্ষেতগুলো, তেল বীজও হলো, তেলও হলো, আবার সাথে সাথে একটা এক্সট্রা ফসলও হলো। এই হলো আমাদের এলাকার অবস্থা বর্তমানে। খুব সুন্দর ফসলগুলো, আলহামদুলিল্লাহ। শুধু যতদূর চোখ যায় সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। ওই যে ওখানে ঘাস ক্ষেত করেছে, এখানে সরিষা দিয়েছে। দারুণ জায়গাটা, বাস্তবে না দেখে গেলে, না দেখলে বোঝাই যাবে না এত সুন্দর এই ক্ষেতটা, এত সুন্দর লাগছে। আর সুন্দর একটা গ্রান বের হচ্ছে, যেটা অন্তরের ভিতরে বিদ্ধ হচ্ছে। সাথে কিন্তু শাকও আছে, ডাঁটা শাক বলি আমরা আঞ্চলিক ভাষায়। এই শাকগুলো খাওয়াও কিন্তু অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু হয়। শাক তো অবশ্যই ভিটামিন এ। সাথে এই সরিষা শাকও অনেকে ব্যবহার করতে, এখন ফুল চলে আসছে, এখন তো আর শাক হিসেবে কেউ খাবে না, এখন তেতে স্বাদ চলে আসবে। তবে সরিষা ফুলের অনেক ধরনের কাজ হয়, সরিষার অনেক ধরনের কাজ হয়, অনেক অ্যান্টিসেপটিক আছে এর ভিতরে। শীতের দিন তো সরিষার তেল মাস্ট অনেকের লাগবেই। সরিষার তেলটা অনেক উপকারী। আমি সরিষা খেতেই আছি এখন, আপনারাও দেখছেন কি সুন্দর অপরূপ এই গ্রাম বাংলার দৃশ্য। যারা দূরে আছেন, প্রবাসী আছেন, দেখেন আমার ভিডিও, তাদের সবাইকে ধন্যবাদ। বেশি বেশি লাইক শেয়ার দিবেন, এবং গ্রামের বৈচিত্র্যময় দৃশ্যগুলো আপনাদের মাঝে অবশ্যই 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 তুলে ধরবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া চাই, এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ করে দেখ, ভালো রাখুক। পানি দেওয়ার ব্যবস্থা করেছে। সবাই ভালো থাকবেন।